ভাই যে সত্তর সত্তর রে, আমি তো শেষ হয়ে গেলাম রে সত্তর। ভাই ভাই একটু শান্ত হও ভাই। ও আল্লাহ, সত্তর রে। ভাই ভাই দেখ, দেখ আমার পুরা ঘর ভাঙে পড়ছে। ও আল্লাহ, আল্লাহ এই ক্ষতি করার জন্য তুমি কি খালি আমার এই দেখলা? বাইরে একটু শান্ত হও ভাই। শান্ত হও ভাই, শান্ত হও। আল্লাহ সব ঠিক করে দিব। ওরে ওরে, তুই তো জানোস আমি দেনা করে চৌধুরী সাহেবের কাছ থেকে দেনা করে এই ঘরটা তুলছিলাম। আমার ওই দেনা এখনো শোধ হয় নাই, কিন্তু আমার ঘর ভেঙে গেছে। আমার টিন টিন কই? ভাই আমাকে টিন ভাই, কই রে? বাইরে একটু শান্ত হও ভাই। ভাই আল্লাহ বিপদ দিছে, আল্লাহ আসান দিব ভাই। না, 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 আমারে আসাম দেওয়ার লেগে আল্লাহ বিপদ দেয় নাই, আমারে ধ্বংস করার জন্য বিপদ দিছে। আমি তো শেষ হয়ে গেলাম রে ভাই। শহীদ ভাই। শহীদ ভাই, তুমি কও এখন আমরা কি করব? আল্লাহ বিপদ দিছে আমাকেও পরীক্ষা করার জন্য। আল্লাহ ভরসা দেওয়ার জন্য আমাকে এটা করে নাই, আল্লাহ আমাকে ধ্বংস করে দেওয়ার জন্য এটা করছে। আমরা শেষ। এই কথা কইও না, এই কথা কইও না। আল্লাহ বেরাজি হইব, সব ঠিক হয়ে যাইব। আর আমরা তো আছি। আমার ছোট বাচ্চাটার লোকে কি পরীক্ষা? ওই আমার ছোট বাচ্চাটা কই থাকবো? আমার বউটা হাঁস মুরগি কত কষ্ট করে পালছে, একটাও খুঁজে পাইলাম না। আমি এখন ওরা যাই কি করবো? আমি আর কি করবো? ভাই দেখো যদি তোমার ঘর ঠিক না হয় আমার বাড়িতে থাকো ভাই, কাইন্দো না ভাই। আল্লাহর উপর ভরসা রাখো। ঘরে তোমার একার ঘর বাড়ি ভাঙে না, এই গ্রামের অনেকের ঘর বাড়ি ভাঙছে। আমার সব গাছ ভাঙে তছনছ হয়ে গেছে রে ভাই। তুমি একটু শান্ত হও, অসুবিধা নাই, আল্লাহ ভরসা, আবারও ব্যবস্থা হইব ভাই। ওই ভগবান, এটা তুমি কি করছো ভগবান? আমার সোনার ফসল, আমার সোনার আমন ধান তুমি সব কিছু জলে ডুবায় নিলা ভগবান। ভগবান, আমি এখন কেমন কইরা পয়সা থাকবো? আমার সন্তান আদিরে আমি কি খাওয়ায় বাঁচাবো ভগবান? তুমি এটা কি করলা ভগবান? তুমি আমার কি পরীক্ষা নিতেছ? আমি যে আর পারি না। হে ভগবান, ভগবান, আমি যে আর পারি না। এই মাঠ, এই সোনার ফসল, আইরে আমার আমন ধান, আইরে আমার সোনার ফসল কই নিয়ে গেল ভগবান? ভগবান, তুমি কি করলা ভগবান? আরে আরে আচ্ছা, বহেন তো বহেন 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 মেম্বার দেখো, আমার ঘরের চাল হারা জায়গায় গাছের ডালে ডালে সমস্ত গাছগুলা ভাঙে গেছে, ঘরে ঘরে খুঁড়ি খারাই রয়েছে মেম্বার। আমি কই থাকবো কও? অসুবিধা অনেক একটা দুর্যোগ হয়েছে, কি করবা কাকা? অসুবিধা না, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে, কিচ্ছু নাই মেম্বার, ঘরে কিচ্ছু হবে না। বীজটা বুঝা সবে যাও কল কিটা পড়েছে ভাঙে গেছে। তোমার পোলা আছে না, তোমার পোলা সব ঠিক করে দিব, কোনো টেনশন করো না, তুমি চিন্তাই করো না। তুমি আর কত করবা মেম্বার? এদিন আমার ভাইয়ার বিয়ে দিয়ে দিছে, আর কত করবা তুমি? তোমার দোয়া আছে না, আমি সবার ঘর ঠিক করে দেব। যদি আমি ঠিক না করতে পারি, সবাই মিলে আমার ঘরে উঠবা, আমার ঘরে খাইবা, চিন্তা করো না, কোনো চিন্তা করো না। কতজনে রাখবা মেম্বার? সবাই রাখবো, কোনো অসুবিধা নেই। আমার বাড়িতে যাবা, পোলার বাড়িতে বাপ দেবো, এত চিন্তা করো কেন? আরে নাই গেছে শেষ। আচ্ছা, আমি এগুলি ব্যবস্থা করে দেব, মন খারাপ করো না, মন খারাপ করো না। আচ্ছা, তোমার ওই বসার মতো ঘরও নাই না? চল আমার লাগে, চল চল, কই যাবো? আমার বাড়ি যাবা, আসো।
আরে হে ভগবান কৃষ্ণদা 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 মেম্বার কৃষ্ণদা আরে কি করো কৃষ্ণদা কাঁদো না কৃষ্ণদা আমার সব শেষ। আমি জানি আপনি শুনছি বৌদি কই নাই নাই মানে খুঁজে পাইতেছি না, কে কোন জায়গায় গেছে কিছুই জানি না মেম্বার। আচ্ছা শোনো দাদা কান্দো না, আমি আছি না আমার সাথে যা করে আমি সবার লেগে সব করবো, চিন্তা করো না তুমি এক কাম করো আমি বাইতে ওই যে কাকারে রেখেছি, তুমি একটু আমাকে বাড়ি যাও, আমি বৌদির খুঁজে আনবো, ঠিক আছে? মেম্বার ভগবান আমার উপরে কালি কি জন্য পরীক্ষা করে? এটি কয় না ভগবান নারাজ হইব। যাও তুমি যাও আমার বাড়ি যাও। ভগবান আল্লাহ, এটা তুমি কি করলে আল্লাহ? আমার সব কিছু শেষ হয়ে গেল রে। কই যাও? ও ভাবি, চিন্তা করো না তো, আরে আমরা তো আছি। তাছাড়া ওই ভগবান একজন আছে, তিনি তোমাকে রক্ষা করব। দিদি, কত কষ্ট কইরা আমি আর আমার স্বামী খাইয়া না খাইয়া একটা ঘর উঠাইছিলাম, এই ঝড়ে সেটাও চইলা গেল গো দিদি। আমার মাইয়া নিয়ে আমি কই থাকবো গো দিদি? আমার মাইয়ারে আমি কেমনে রাখবো? তাজা সকাল থেকে তুই খাইছো কিছু? না দিদি, আমাকে যে রান্নাঘরটা ছিল এটা পানিতে ডুবে গেছে চুলা। চলো আমাদের বাড়ি চলো, দুধ খাইয়া নিবা চলো। না গো দিদি, এখন আর খাওয়া নাওয়ার পেটে যাইব না গো দিদি, কিছুই ভালো লাগতেছে না। আরে চলো ভালো লাগবে, চলো আসো। ব্যাপার কি কি মনে করে তোমরা? একটু বিপদে পড়ে আইছি। আচ্ছা বউ বহু ক কি কইবা? রহমত ভাই, আপনি তো জানেনই এবারে ঝড়ে আমার বসত বাড়ি পুরা ভেঙে গেছে, চালমাল সব ঝড়ে উড়াই লয়ে গেছে। এখন ছোট বাচ্চাটারে লইয়া থাকাই খুব কষ্টের হয়ে গেছে, রোদ বৃষ্টিতে খুব কষ্ট পাইতেছে বাচ্চাটা। ওই ঘরটা তোলার লেগে আমার কিছু টাকার দরকার। বাইরে আমি তোকে আর টেহা দিবে চাই না হনে, মন ডায় চায় যায় টেহা দাও বন্ধ করে দেই। আমি মানুষের উপকারের লেগে টেহা দেই, আর মানুষে কি কয় আমি নাকি সুদখোর। এর কোনো কথাই তো ক, আমি উপকারের লেগে টেহা দিতেছি আর মানুষের লেগে কয়ে বেড়ায় আরে হ্যাঁ তো সুদখোর, রহমতে সুদখোর। এটা কোনো কথা? আপনি তো আমার চিনেন, কেউ আমার উপকার করছে আর আমি তার ক্ষতি করছি, এরকম বদনাম আমার শত্রু আমার নামে করতে পারবে না। আমি আপনার টাকাগুলা সুদ আসলে সময় মতো পরিশোধ করে দিব। আমার 1000 টাকা দেন। 1000 টাকা? কস কি তুই এতটা কেমনে পরিশোধ করবি? করতে পারবো, ওই প্রত্যেক মাসে মাসে সুদের টাকাটা দিয়ে দিব, অমনে করে পরিশোধ করে দিব। না রে বাবা রে, আমি টাকা পয়সা দিতে পারবো না। ভাইজান, একটু সাহায্য করেন ভাইজান, অনেকের কাছে গেছি, কেউ টাকা দেয় নাই, কেউ আমাকে দুজনকে বিশ্বাস করে টাকা দিতে পারতেছে না। আপনি আমাকে শেষ ভরসা। মাইয়াটা খুব কষ্ট করতেছে, বিশ্বাস করেন। আমরা দুইজন মিলে আপনার টাকা পরিশোধ করে দিব। আমরা প্রতি মাসে আপনি যেই তারিখ বলবেন ওই তারিখে এসে সুদের টাকাটা পরিশোধ করে দিব। আর আসল টাকাটা একটু সময় লাগবো, একবারে তো দিতে পারবো না, 4 ভাগে দিয়ে দিব। পারবা না? পারবো রহমত ভাই, তুমি না করো না ভাই, আল্লাহর রাস্তায় দেও, তুমি দেও, আমরা সময় মতো দিয়ে দিব। আরে বাইরে 4 ভাগ 5 ভাগ আমি বুঝি না, আমি হিসাব করে দিব 1000 টাকার সুদ মাসে কত আয়ে ঠিক পরিশোধ করে দিবি একটা তারিখ মতো, কিন্তু একবারে প্রতি মাসে পরিশোধ করে দিবি, না কিন্তু এই সুদ বাড়তেই থাকবো। মনে করো মধ্যে টাকাটা কিন্তু আমি দিতাম না, খালি তোমার বইয়ের মুখের দিকে তাকাইয়া টাকাটা দিতেছি। রহমত ভাই, আপনার নাকি দয়া। ঠিক আছে বউ শোনো, এখন এই যে আমি গুনছি 200 আছে, আর এই বাকিগুলি গইনা লো, আমি করতে আরো লয়ে আইতেছি। হ্যাঁ আচ্ছা বউ,
তুমি কিনা লো ধরো আমি 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 দিতেছি বহ এখানে বইয়া তুমি গোনো এখানে আছে 200 আচ্ছা তারপরে দাও এই যে ফুটা পয়সাগুলা এই যে এখান থেকে গোনো গোনো লো এই যে আমি এদিকে উদ্ধারমো 200 250 এ নি তো হয়ে গেছে এ করমুদ্দিন ভাই হাসপাতাল থেকে কবে আইলা? আমি তোমারে দেখার লেগা তোর বাড়িতে গেছিলাম। আচ্ছা কি হয়েছে ভাই কও তো আমারে। আজকে সকালে এলাম আর করো না বুঝছো কপাল এই যে ঝড়ে আমার ঘর বাড়ি সব ভাঙে নিয়ে চলে গেল ধার ধানা করে ঘরটা দিতে গেলাম একটা খুঁটি আয় পড়লো পায়ের উপরে থাইকে এলাম 5 দিন সিরাজগঞ্জ সদর হাসপাতালে মেলাগুলা টাকা খরচ হয়ে গেল ভাই তোমার আমি একটা কথা কই, তোমার বাড়িতে যত সদাইপাতি লাগবো সব তুমি আমার কাছ থেকে আমার দোকান থেকে বাকি নিবা, কোনো শরম করবা না। এই বিপদে পড়ার পর থেকে এখন পর্যন্ত তোমার দোকান থেকে আমরা সদাই নিয়ে খাইতেছি আজ পর্যন্ত একটা টাকাও তোমার শোধ করতে পারি নাই তুমি সেই টাকা না ফেরত চাইয়া উল্টা আরো কইতাছো যে তোমার দোকান থেকে যেন সদাই লাগলে নেই তোমরা না থাকলে ভাই এই বিপদের সময় আমি বাইচা থাকতে পারতাম না ভাই এইটা নিয়ে এত চিন্তা করার কিছু নাই ভাই, আমরা হলাম গরিব মানুষ, আমরা একজন যদি আরেকজনের পাশে না আই তাহলে কে আইব কও? আমি যদি বিপদে পড়তাম তাহলে তুমি আমার পাশে আইতে না ভাই। ভাই আমরা সবাই গরিবরা এক থাকবো, এই আমরা একতাই হলো আমার শক্তি। একতা হইল আমগো গরিব গো শক্তি আর বড়লোক গো শক্তি হইল টাকা এরা সব সমস্যার সমাধান টাকা দিয়া করে হ্যাগো পোলাপান যদি কোনো অন্যায় করে তাহলে মানুষের কাছে এরা কিন্তু ক্ষমা চায় না এরা ওই সমস্যাও টাকা দিয়ে সমাধান করতে চায় আইন আদালত সবকিছু অঙ্গপক্ষে নিয়ে যাইতে চায় এই টাকার বিনিময়ে এই যে আমরা একজন আরেকজনের বিপদে কাছাকাছি থাকি ঝাঁপায়ে পড়ি এইটা আমগো ধরে রাখতে হইব যাই রে কামে যাইতে দেরি হইলে আবার চৌধুরী সাহেব রাগারাগি করবো দেখো ভাই বড় লোকের সব রাগ এই গরিবের উপরেই, তুমি তাহলে তোমার কামে দাও, আমি একটু দোকানটা খুলি। আচ্ছা মসজিদ ঠিক আছে, ভালো হয়ে যায় কিন্তু। হ্যাঁ কি রে করমুদ্দিন তুই আমার টাকাগুলি দেশ না গেলি হ্যাঁ কি পাইছস রহমত ভাই আপনি তো আমার পরিস্থিতি সম্পর্কে জানেন তোর পরিস্থিতির গুল্লি মারে আমি বেটা তোরে ভারত দিয়ে পাই না তার টিবেলটি কইছে না হ্যাঁ কতদিন হইছে টাকাগুলি দিছি এই টাকা দিয়ে কি আমি অন্যায় করে ফেলেছিলাম তোর উপকার করছি আমি কি কইছিলাম যে সপ্তাহ কিস্তি আকারে আমার টাকাটা পরিশোধ করবি তুই বলি না ভাই আমি মাসে মাসে দেবো ঠিক আছে আমি মেনে নিলাম মাসে মাসে দে মাসে মাসে তুই দিতেছ কে লেগা হ্যাঁ ভাই ভাই আপনি তো সবই জানেন আপনার টাকাগুলা নিয়ে আমার ঝড়ে উড়ে যাওয়া ঘরটা তুলতে গেছি ওই সময় একটা খুঁটি হয়ে পড়লো আমার পায়ে হাসপাতালে থেকে আসলাম সিরাজগঞ্জ সদর হাসপাতালে কতদিন থেকে আসলাম মেলাগুলা টাকা খরচ হয়ে গেছে ভাই তোর এত কথা আমি শুনবার চাই না খুঁড়ি পড়ুক না তোর উপরে ঠাডা পড়ে তুই মহিলা জায়গা আমার কিচ্ছু করার নাই কালকার মধ্যে আমার টাকা দিবি ছাড় তুই। কালকার মধ্যে টাকা না দিলে স্বপ্নের সামনে মানুষের সামনে আমি তোর অপমান করবো ছাড় তুই। আচ্ছা করমুদ্দি ভাই, আজকে সারাদিন তোমার সাথে কাম করার সময় দেখলাম তোমার মনটা খারাপ, এখনো দেখতেছি মন খারাপ, কি হয়েছে ভাই একটু কও না। কি আর হবে ভাই গরিবের কি হয় টাকাগুলার লিগে রহমত ভাই চাপ দিতেছে এমন ভাবে চাপ দিতেছে মনে হয় যে আমি এই গ্রাম ছেড়ে পালাই যেতেছি এখন টাকাগুলা করতে দিই কেমনে দিই আমার একদিনও সময় দিতেছে না রে ভাই আচ্ছা ভাই আমি একজনের খবর জানি, ওই যে মহাজন আছে না, এই মহাজনের কাছে যদি তুমি যাও তোমার কাছে টাকা নিতে পারবা। এই রহমত ভাইয়ের জন্য ওই যে বারবার যে দিতে হয় ওরকম দেওয়া লাগবে না, এটা হলো যে 3 বছর পরে দিতে হয়, তাহলে তোমার তো আর গায়ে বাঁধবে না। একবারে আমি 3 বছর পরে টাকা দিতে পারবো হ হ এই সময়টা পাইলে তো আমার খুবই ভালো হয় রে ভাই আমার একটু ব্যবস্থা করে দাও না আচ্ছা আমি মহাজনকে কয়ে তোমার ব্যবস্থা করে দেবো না। আচ্ছা শোনো তুমি এখন মন খারাপ করে না, আগে চলো তোমার আমার তুমি যেই বাসন বাঁচাইলা তুমি চলো আমি তোমার একটা চা খাও আচ্ছা চলো ভাই। তারপর কি হইলো তারপর আর কি হুজুর এখন সুদে আসলে এই টাকাগুলো মেলা টাকা হয়ে গেছে ওরা খুব চাপ দিতেছে আমি আর হিসাব নিতে পারতেছি না
আয় বর্ষাকাল তো আইসা গেল, তো মাছ ধরার জোগাড় যন্ত্রের কি অবস্থা? ভালো না কর্তা, এই যে মাছ ধরমু এই জন্য কি করতেছি, কচুরিগুলা পরিষ্কার করতেছি। ভাবছিলাম একটা গড়া দিমু, কিন্তু কর্তা মাছ ধরার দিন তো আর আগের মতো নাই। নদীটা শুকাইতে শুকাইতে ওই যে চইলা গেছে, নদীর জল মনে হয় সব হারাইয়া গেছে। তাছাড়া জিনিসপত্রের যে দাম, সুতা, জাল, আলকাতরা, সব জিনিসের দাম বাইরে গেছে কর্তা। আগে 100 টাকা দিয়ে 1 টিন আলকাতরা কিনা নৌকায় লাগাইতাম, আর এখন মহাজনেরা সেই টিনের আলকাতরা 25 টাকা বাড়াইয়া 125 টাকা করছে। কম কর্তা, এইভাবে যদি জিনিসপত্রের দাম চলতে থাকে আর নদীতে যদি মাছ না পাওয়া যায়, তাহলে আমরা তো কর্তা শেষ হয়ে যাবো। আমরা তো আর বাঁচবো না কর্তা, পরিবার পরিজন নিয়ে তোমার না খেয়ে মরে যাবো কর্তা। ভিক্ষা করে ছাড়া তো আমাদের আর কিছুই থাকবো না কর্তা। আমরা কে করে খাবো কর্তা, বলেন কে করে খাবো? ঠিকই তো বলছো। দেখো এখন সৃষ্টিকর্তার উপরে বিশ্বাস রাখো, পুরা গ্রামটা যেন কিরকম বদলে গেল, তাই না? ঠিক আছে, কাজ করো কাজ করো। করমুদ্দি, আরে করমুদ্দি বাইতে আছে নাকি? করমুদ্দি, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? ভালো আর থাকতে দিলা কোনে? তোমার জামাই সেই কবে টাকা পয়সা নিয়ে আইছে, আর দেওয়ার কোনো নাম গন্ধ নাই। ব্যবস্থা করতেছে। মা, সালাম আলাইকুম। মাজন সাহেব কখন আইছে? ওয়ালাইকুম আসসালাম। এই মজনটা বইতে দাও। না না, বইতে দিতে হইব না। এই আমার টাকা পয়সা কি করলা? একটা সুখবর আছে, আপনার টাকা আমি প্রায় ভাও করে ফেলাইছি। আর 2-3 দিনের মধ্যে আপনার আড়তে গিয়ে আমি নিজে দিয়ে আসবো। আচ্ছা, এই তোমারে এই হিসাবটা দিয়ে নই। এই তোমার এই টাকা 3 বছরে সুদে এবং আসলে মোট হয়েছে 12,716 টাকা। এইটা আপনি ভুল করতেছেন, এই হিসাব আমার হিসাব না। আপনি ভালো করে দেখেন, আমি টাকা নিছি 5,000, এই কয়েক বছরে বাইরে এটা 6,000 6,500 হইতে পারে। আপনি অন্য কারো হিসাব করতেছেন, দেখেন। দাঁড়াও, আমি তোমার হিসাব বোঝাই দিতেছি। এই আমার কাছে লেখা আছে, এই তুমি হলো নিছিলা 5,000 টাকা, হ্যাঁ, প্রতি হাজারে প্রতিদিন সুদ হলো 1 টাকা। তাহলে 5,000-এ এক দিন সুদ কয় টাকা? 5 টাকা। এই 365 দিনে তোমার সুদ হয়েছে 1,825 টাকা। দ্বিতীয় বছর আসলের সহিত সুদ যোগ হয়ে হয়েছে হলো 6,825 টাকা। এর পরের বছর এই 6,825 টাকার উপর আবার সুদ হয়েছে, কিন্তু সেটা হয়েছে হলো 6 টাকা 82 পয়সা। তাহলে 365 দিনে মোট সুদ হয়েছে 2,451 টাকা। মহাজন থামেন, আপনি এই হিসাব আপনি তো আমার টাকা নেওয়ার আগে কইবেন, এখন করলে আমি এগুলো বুঝবো। আরে করুমুদ্দি, সবকিছু ভুলে গেলা। স্টেম করা আছে, তোমার টিপস আছে, দেখো এই সব লেখা আছে এখানে। কোনো কিছু ভুল নাই, দেখো এই যে সব লেখা আছে। টিপস হইতো আমার, কিন্তু আমি কি লেখা পড়তে পারি? ও, তুমি তো আবার পড়বা পাও না। হ্যাঁ, তোমার মা তো পড়ে পড়ে। খারান খারান মহাজন, আমার মাইয়ার পড়া লাগবো না। ওইটা আর কি হইব, পড়লে তার টাকা কইমা যাইব না। হ্যাঁ জনিনা মা, তুমি ঠিকই কইছো। এই শোনো করুমুদ্দি, ওই যে তোমার ঋণের টাকা সুদ সহ ঈদের 2 দিন পরে তুমি দিয়ে আসবা। আর যদি দিতে না পারো, তাহলে কিন্তু তোমার এই ঘর বাড়ি সবকিছু আমি দখল নিব। কথাটা মনে রাখো। কি হলো বউ? বউ ঠিক হয়ে যাইব বউ। কিছু ঠিক হইব না, কিছু ঠিক হইব না। ও লালসার চোখ পড়ছে আমার মিঠে বাড়ির উপরে, কিছু ঠিক হইব না, কিছু ঠিক হইব না।